আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। তা আজকে হচ্ছে এমবিবিএস ফোর্থ ইয়ারদের জন্য প্যাথোলজি টিউটোরিয়াল ক্লাস। তা আজকের পর্বে হবে ইনফরমেশনের যে কয়েকটি অংশ বলবো আজকে। ডেফিনেশন এর কি কি টাইপস আছে সেটা প্রাথমিক একটা ধারণা দিব ইনফরমেশনের। তাহলে আমাদের এর আগে যে চ্যাপ্টারটা আছে প্যাথোলজিতে সেটা ছিল সেল ইনজুরি, এরপরেই হলো ইনফ্লামেশন। তাহলে সেই ইনফ্লামেশনটা কি আগে এটা বলে নেই, হোয়াট ইজ ইনফ্লামেশন বা ডেফিনেশন অফ ইনফ্লামেশন। তো ইনফ্লামেশন ইজ এ কমপ্লেক্স রিয়াকশন টু ইনজুরিয়াস এজেন্ট। যে এর আগে যে আমরা পড়েছি সেল ইনজুরি হয় ইনজুরিয়াস এজেন্ট দিয়া, সেই ইনজুরিয়াস এজেন্টের এগেনস্টে হলো কমপ্লেক্স রিয়াকশন that consist of vascular responses, migration and activation of leukocyte and systemic reaction. তো ইনফ্লামেশনে কি হয় যে ইনজুরিয়াস এজেন্টের এগেনস্টে একটা কমপ্লেক্স রিয়াকশন করে বডি, দ্যাট ইজ কানেকটিভ টিস্যু করে সেটা। সেখানে কি হয়, ভাস্কুলার রেসপন্স হয়, আর কি হয়, মাইগ্রেশন হয়, লিকোসাইট কিন্তু থাকে ব্লাড ভেসেলে, ব্লাড ভেসেল থেকে বের হয়ে যেখানে ইনজুরি হচ্ছে সেইখানে চলে যায়, এটাকে বলা হয় মাইগ্রেশন। শুধু চলে যায় না, ওখানে গিয়ে সে অ্যাক্টিভেশন হয়। অ্যাক্টিভেশন কি আমরা পরবর্তী চ্যাপ্টারে বলবো। তো অ্যাক্টিভেশন হয়ে ওখানে ইনজুরিয়াস এজেন্টকে ধ্বংস করে। তো সেটাই হলো ইনফ্লামেশন। এবং তার সাথে সিস্টেমিক রিয়াকশন হয়, শুধু ওইখানে না, ওটা তো লোকাল ইনজুরি হয় লোকালে, কিন্তু সিস্টেমেও একটা রিয়াকশন হয়। এটি হলো ডেফিনেশন। আবার বলি, ইনফ্লামেশন ইজ এ কমপ্লেক্স রিয়াকশন টু ইনজুরিয়াস এজেন্ট দ্যাট কনসিস্ট অফ ভাস্কুলার রেসপন্সেস অ্যান্ড migration and activation of leukocyte and systemic reaction. তো এই যে ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশনের ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। অনেক কিছুতেই যেখানে ভালো আছে সেখানে কিছু খারাপ থাকে, এইখানেও তার ব্যতিক্রম না। যেমন সে যদি বলি এর বেনিফিশিয়াল ইফেক্ট কি, ভালো দিকটা কি, ভালো দিকটা হলো যে ইনফ্লামেশন সার্ভস টু ডেস্ট্রয়, ডাইলুট অ্যান্ড ওয়াল অফ ইনজুরিয়াস এজেন্ট। ইনজুরিয়াস এজেন্ট সেল ইনজুরি চ্যাপ্টার আমরা পড়ছি, যেগুলো আছে সেগুলো কি করে, ডেস্ট্রয় করে দেয়, অথবা ডেস্ট্রয় করতে না পারলেও ডাইলুট করে দেয়। কনসেন্ট্রেশন যদি ইনজুরিয়াস এজেন্টের বেশি থাকে তাহলে সে ডিস্ট্রাকশন বেশি করে। যদি ডাইলুট করে দেওয়া হয়, যেমন আমরা ডাইলুট করি কি দেয়া, ওয়াটার দেয়া, তো ওয়াটার দেওয়া যে কোনো জিনিস ডাইলুট করে তার অ্যাকশন কমে যায় না সেটা। আর হলো ওয়াল অফ, মানে যেখানে ইনজুরি হয়েছে, ইনজুরিয়াস এজেন্ট আছে, তাকে বেরিয়ার সৃষ্টি করে দেয়, ওয়াল তৈরি করে দেয়, যাতে এরা বের হয়ে না যেতে পারে, স্প্রেড না করতে অন্য জায়গায়। আর হলো কি, ইনফ্লামেশনের কারণেই যে ইনজুরি হলো, সেল ডিস্ট্রাকশন হলো, টিস্যু ডিস্ট্রাকশন হলো, সেটা কি করে, হিল অ্যান্ড রিকনস্টিটিউশন অফ ড্যামেজ টিস্যু, সেটা হিল হয়, মানে আবার পরিপূর্ণ হয়ে যায়, এবং আগে যেরকম ছিল সেরকম আবার কনস্ট্রাকশন হয়, যে টিস্যুটা ধ্বংস হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, সেই টিস্যুটাই আবার তৈরি করে। আর কি করে, ইনফেকশনের কারণে যদি ইনফ্লামেশন হয়, ইনফেকশন মানে জীবাণু দিয়ে এই আক্রান্ত হয় যখন, তখনও ইনফ্লামেশন হয়। সেই জীবাণুটাকে চেক দেয়। এই ইনফ্লামেশনের কারণে জীবাণুটা চেক হয়ে যায়, যে এটা আর স্প্রেড করতে পারে না।
এইগুলো বেনিফিশিয়াল ইফেক্ট। আরেকটা আছে হার্মফুল ইফেক্ট। হার্মফুল একটা হলো যে ইনফ্লামেশনের কারণে কোনো সময় হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনটা ওটাও একটা ইনফ্লামেশন, কিন্তু বেশি ইনফ্লামেশন। তার জন্য কি করে, কার এগেনস্টে করে, সেটা হলো ইনসেক্ট বাইট। একটা ইনসেক্ট পোকায় কামড় দিল কোথাও, ওখানে এমন ইনফ্লামেশন হইয়া ফুলে গেল, চুলকাইলো, এমনকি সারা শরীরে তার অ্যালার্জিক রিয়াকশন হইলো। এটা হইতে পারে কোনো একটা ড্রাগ ইনজেকশন দিছে, দেখা গেল যে হঠাৎ করে তার সেইখানে রিয়াকশন হইয়া সারা শরীরে রিয়াকশন হয়ে গেল। এটা অথবা কোনো একটা টক্সিনের এগেইনস্টে রিয়াকশন হলো, এটা হলো হার্মফুল ইফেক্ট। এটা হলো হাইপার সেন্সিটিভিটি হইয়া আর হার্মফুল ইফেক্ট হলো। তো কতগুলা ক্রনিক ডিজিজ আছে যেগুলা দীর্ঘদিন স্থায়ী থাকে, সেগুলিও এক ক্রনিক ইনফ্লামেশনের কারণে হয়। তাহলে ইনফ্লামেশনের কারণে এই বছরকে বছর, মাসকে মাস তার ভোগান্তি হচ্ছে। যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, লাং ফাইব্রোসিস, এগুলো কিন্তু ইনফ্লামেশন। তো এইগুলি তো ভালো নয়। এই যে লাং ফাইব্রোসিস হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস হয় ব্লাড ভেসেলে, তো এইগুলি এবং এই আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, এটা কিন্তু ইনফ্লামেটরি ডিজিজ, ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, কাজে এটা ভালো না। আরেকটা হলো repair by fibrosis may lead to disfiguring scar. ডিসফিগারিং স্কার করে মানে ইনফ্লামেশন হইয়া যখন হিলিং হয়, ফাইব্রোসিস এত ফাইব্রোসিস হয় যে সেখানে এরকম টিউমারের মতো শক্ত হইয়া থাকে এবং সেখানে ফিগার নষ্ট হয়ে যায় সেটার জন্য। এটা অনেকের আছে যে কান ছিদ্র করার পরে ওটার তো একটা ইনফ্লামেশন হয়, হিল হয়, তখন এত বড় একটা বলের মতো হয়ে যায়, নাকের মধ্যে একটা বলের মতো হয়ে যায়। অথবা কোথাও কেটে যাওয়ার পরে এটা জোড়া লাগার পরে ওখানে এরকম শক্ত একটা টিউমারের মতো হয়ে গেছে, এইটা ফিগার নষ্ট হয়ে গেল, ডিসফিগারিং স্কার। অথবা এইখানে একবার পড়ে গেছিল, জোড়া লেগে গেছে, সেই হাত এইখানে আটকে গেছে, ফিগার নষ্ট হলো, বা মুখ পুড়ে গেছিল, মুখটা জড়সড় হয়ে গেল। এইগুলো হলে ইনফ্লামেশনের কারণে হচ্ছে। তাহলে এটা অথবা জয়েন্ট মোবিলিটি, অনেক সময় বলে যে আমার এই হাত উপর দিকে ওঠে না, মানে এখানে ইনফ্লামেশন হয়েছে, জয়েন্টে মোবিলিটি নষ্ট করে দিল। এই হচ্ছে এর খারাপ দিক আর কি। তো এখন এই যে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশনের হলো মেইন হলো দুইটা রেসপন্স হয়, একটা হলো ভাস্কুলার রিয়াকশন, আরেকটা হলো সেলুলার রিয়াকশন। এখন এটা আগে বলছি যখন ডেফিনেশন দিছি, এখন প্রত্যেকটা জিনিস যখন আমরা ডেসক্রাইব করি তার কী কী টাইপস আছে সেটা আমাদের বলতে হয়। তো এই ইনফ্লামেশনেরও দুইটা টাইপ আছে, একটা আছে অ্যাকুট ইনফ্লামেশন, আরেকটা আছে ক্রনিক ইনফ্লামেশন। তাহলে অ্যাকুট ইনফ্লামেশনের ফিচার কি, ক্রনিক ইনফ্লামেশনের ফিচার কি আমাদের জানতে হবে। তো ফিচার্স অফ অ্যাকুট ইনফ্লামেশন হলো রিলেটিভলি শর্ট ডিউরেশন, লাস্টিং মিনিট, সেভারাল আওয়ার্স অর এ ফিউ ডেজ। মানে রিলেটিভলি, মানে ক্রনিক ইনফ্লামেশনের চেয়ে অ্যাকুট ইনফ্লামেশন হলো শর্ট ডিউরেশনে, এই ফিউ মিনিট থাকলো অথবা ফিউ আওয়ার্স থাকলো, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 3 দিন, 7 দিন, এর বেশি না। তাহলে এরকম অল্প দিন স্থায়ী থাকে এই ইনফ্লামেশনটা। আর এক্সুডেশন অফ ফ্লুইড অ্যান্ড প্লাজমা প্রোটিন। অ্যাকুট ইনফ্লামেশনে
ব্লাড ভেসেল থেকে ফ্লুইড বের হয়ে যাবে এবং ফ্লুইডের সাথে প্লাজমা প্রোটিনও বের হয়ে যাবে। এটা অ্যাকুট ইনফ্লামেশনের ফিচার। আরেকটা হলো ইমিগ্রেশন অফ লিউকোসাইট প্রিডমিনেন্টলি নিউট্রোফিল। ওই অ্যাকুট ইনফ্লামেশনে ব্লাড ভেসেল থেকে বের হয়ে যাবে লিউকোসাইট, এর মধ্যে প্রিডমিনেন্টলি থাকবে নিউট্রোফিল, বেশি বেশি নিউট্রোফিল বেরিয়ে যাবে। এটা হলো অ্যাকুট ইনফ্লামেশন। কি বললাম? তাহলে স্থায়ী থাকবে কয়েক মিনিট, কয়েক ঘন্টা বা কয়েকদিন, এক সপ্তাহের বেশি না। তারপরে লিউকোসাইটের মধ্যে নিউট্রোফিলগুলা বের হয়ে যাবে এই ইনজুরিয়াস টিউমারের জায়গায়, আর প্লাজমা প্রোটিন রিচ ফ্লুইড বের হয়ে যাবে। এটাকে বলে এক্সুডেশন। তো এরপরে আছে ক্রনিক ইনফ্লামেশন। তো ক্রনিক ইনফ্লামেশন কি হলো? লঙ্গার ডিউরেশন হবে। ওই যেহেতু এক সপ্তাহ বললাম, ওটা এক সপ্তাহের বেশি, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 2 মাস, 3 মাস, 4 মাস, লং ইয়ার্স টু ইয়ার্স লাস্টিং করে। তো এখন ওই ওই যেখানে ইনজুরি হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, ওইটুকু যদি হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করা হয় স্লাইড বানিয়ে, তাহলে পাওয়া যাবে কি লিম্ফোসাইট অ্যান্ড ম্যাক্রোফেজ বেশি বেশি পাওয়া যাবে। লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজ, এটা হলো ক্রনিক ইনফ্লামেটরি সেল। তাহলে আগেরটা কি হলো? নিউট্রোফিলটা হলো অ্যাকুট ইনফ্লামেটরি সেল। কিন্তু কোথাও যদি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন বা অ্যালার্জিক রিয়াকশন হয়, সেখানে হবে ইওসিনোফিল। অ্যাকুট ইনফ্লামেটরি সেল হলো নিউট্রোফিল, ইন কেস অফ অ্যালার্জিক রিয়াকশন ইওসিনোফিল। আর ক্রনিক ইনফ্লামেটরি সেল হবে লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজ। কিন্তু ক্রনিক ইনফ্লামেশন যদি অ্যালার্জিক রিয়াকশন দেওয়া হয়, তাহলে সেখানেও ইওসিনোফিল আসবে। তাহলে ইওসিনোফিল দুই জায়গায় আসবে। অ্যাকুট ইনফ্লামেশন হতে পারে, ক্রনিক ইনফ্লামেশন হতে হবে। তো কন্ডিশন হলো সেটা হলো অ্যালার্জিক রিয়াকশন হতে হবে। তা এই ইনফ্লামেশনের হিস্ট্রি আছে। তা সে অনেক বছর আগে, যুগ যুগ আগে ইনফ্লামেশন ছিল। মানুষ যেহেতু যতদিন আছে ততদিন ইনফ্লামেশন ছিল, কিন্তু ডাক্তার তো ততদিন ছিল না। তো সেই খ্রিস্ট জন্মের আগে থেকেও যারা এই ডাক্তারি প্র্যাকটিস করতো, তারা এই সমস্ত তাদের এই পেপিরাস যে কাগজে তারা লিখে রাখতো, সেখানে ইনফ্লামেশনের সাইন পাওয়া যায় সেটা। তো ইজিপশিয়ান পেপিরাসের মধ্যে লেখা থাকতো সেগুলা। তো এ রোমান রাইটার, আগে কিন্তু এরকম ভাগ ছিল না যে কে ডাক্তার কে। তো যিনি জ্ঞানী থাকতেন তিনি ওইরকম কবিও থাকতেন, লেখকও থাকতেন, ডাক্তারও থাকতেন, এইরকম আর কি, বা ধর্ম প্রচার করতেন, এই ধরনের। তো এ রোমান রাইটার of the 1st century AD, সেলসাস, তার নাম ছিল সেলসাস, ফার্স্ট লিস্টেড দি 4 কার্ডিনাল সাইন অফ ইনফ্লামেশন। তো তিনি লিস্ট করছিলেন যে মানুষের শরীরে ইনফ্লামেশন হয়, আমরা বাংলা যেটাকে বলি প্রদাহ। তো মানুষের শরীরে ইনফ্লামেশন হয়, সেই তার কার্ডিনাল সাইন আছে 4টা, 4 কার্ডিনাল সাইন। একটা হলো রুমর, আরেকটা হলো টিউমার, আরেকটা হলো ক্যালর, আরেকটা হলো ডলর। এই যে রোমান রাইটার তো রোমান ভাষায় লিখছে, ওটা যদি আমরা ইংলিশ করি তাহলে রুমর হলো রেডনেস। মানে কার্ডিনাল সাইন মানে কি, মানে কমন সাইন বা ইউজুয়াল সাইন, সেটা রেডনেস হবে। আরেকটা হবে টিউমার, মানে সুয়েলিং হবে। সুয়েলিংয়ের ওই ভাষায় হলো, রোমান ভাষা হলো টিউমার, সুইলিং। আর ক্যালর মানে আমরা বলি না ক্যালোরি, ক্যালর মানে হিট, তাহলে সেখানে গরম হবে। আরেকটা হলো ডলর, মানে সেখানে পেইন হবে। তাহলে বাংলা ইংলিশে যদি বলি, তাহলে যেখানে ধরুন এইখানে আমার হাতের এইখানে একটা
আঘাত লাগছে, ইনজুরি হয়েছে, সেখানে ইনফ্লামেশন হয়েছে, বা আমার আঙ্গুলের মাথায় হয়েছে, আঙ্গুলের মাথায় এখানে কাটা পড়ছিল বা টোকা লাগছিল বা কেটে গেছিল, এইখানে ইনফ্লামেশন হলো। ইনফ্লামেশন হলে কি হবে? এইটা রেড হবে, এই জায়গাটা রেড হবে, তাহলে রুবর হবে। আরেকটা হবে টিউমার হবে, এই জায়গাটা ফুলে যাবে, আঙ্গুলের মাথাটা আমার ফুলে যাবে। আরেকটা কি হবে? এইখানে হাত ধরে গরম লাগবে, যেখানে ইনফ্লামেশন হয়েছে সেখানে গরম লাগবে, লাল হবে, ফুলে যাবে, গরম লাগবে। আর হবে ডলর, মানে পেইন হবে, এখানে হাত ব্যথা করে, আঙ্গুলের মাথাটা ব্যথা করে। তাহলে এটা কিন্তু আমাদের তোমরা যারা স্টুডেন্ট আছো, কোনো না কোনো সময় আঘাত পেয়েছো খেলাধুলা করার সময়, বা বন্ধুরাদের সাথে ঝগড়া করার সময় আঘাত লাগছে, বা কোনো পিন ঢুকে গেছে, এরকম হয়েছে অনেকেরই। তোমরা মিলাই দেখো যে সেটা রেড হয়েছিল, সেটা ফুলে গেছিল, সোয়েলিং হয়েছিল, সেটা পেইন করছে, আরেকটা কি হচ্ছে সেখানে গরম হয়েছিল। তাহলে এই ধরনের, তাহলে আমি আঙ্গুল দিয়ে বোঝালাম, আঙ্গুলের মাথা দিয়ে। এখন এই যে ইনফ্লামেশন কার্ডিনাল সাইন পর্যন্ত আজকে বললাম। তো এরপরে থেকে আমরা আবার চেষ্টা করব যে অ্যাকুট ইনফ্লামেশন কি, ক্রনিক ইনফ্লামেশন কি, তার প্যাথোজেনেসিস কি, বিস্তারিত পরবর্তী ক্লাসে বলবো। এটা শর্ট ক্লাস টিউটোরিয়াল অনলাইনে নিচ্ছি তোমাদের জন্য, রেকর্ড করে আমি ইউটিউব এবং ফেসবুকে সাবমিট করার জন্য। তো তোমরা আমাকে ফলো করো, ফলো বাটনে ক্লিক করে, অথবা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী ভিডিওতে দিলে তোমরা নোটিফিকেশন পাবে। তোমরা যারা মেডিকেল স্টুডেন্ট আছো, বিশেষ করে ফোর্থ ইয়ারে প্যাথোলজি পড়তে চাও, তারা যদি দেখো যে আমার এরকম টিউটোরিয়াল ক্লাস আছে, ওটা দেখবে। অন্যান্য ভিডিও দিই আমি, সেগুলো তুমি দেখতেও পারো, নাও দেখতে পারো। তাই আজকের এই পর্ব আমি এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব হবে অ্যাকুট ইনফ্লামেশনে। এই বলে শেষ করছি। আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে আমার এই ভিডিওটা, ওই শেয়ার বাটনে ক্লিক করে। ও ডাউনলোড করে শেয়ার করবে না, তোমরা শেয়ার করবে। বৈধ শেয়ার হলো শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করা, এবং তোমাদের যে বন্ধুদের গ্রুপ আছে, গ্রুপে তোমরা শেয়ার করে দাও। আমরা তো তোমাদের সব বন্ধুদের গ্রুপ সম্বন্ধে আমার ধারণা নাই, জানি না। যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদের ধারণা আছে, তোমরা এটা শেয়ার করে দাও। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।